রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিএসপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের নামাজে জানাজা সম্পন্ন। মোহাম্মদ তাইজুল ইসলাম সাগরের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিএসপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার 20 জুন শুক্রবার সন্ধ্যা 7:10 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। তিনি ছিলেন দেশের একজন বর্ষিয়ান রাজনীতিক, প্রগতিশীল নেতৃত্বের প্রতীক এবং মহান মুক্তিযুদ্ধের একজন সম্মানিত সংগঠক এবং যোদ্ধা। 21 জুন শনিবার বাদ জোহর দুপুর 2টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএসপির মহাসচিবের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মাইজ ভান্ডার দরবার শরীফের পীর ও বিএসপি চেয়ারম্যান হযরত শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আলী হাসানি ওয়াল হোসাইনি আল মাইজ ভান্ডারি মাদ্দা জিল্লুহুল আলী। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার সততা, সাহসিকতা ও দায়িত্ববোধে এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন একজন আদর্শবান সংগঠক, সমাজসেবক এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী অভিভাবক সুলভ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আরও বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির অন্যতম ভিত্তি। তিনি অন্যতম বয়োবৃদ্ধ হয়েও দলের জন্য অবিরাম পরিশ্রম করে গিয়েছেন। তার নেতৃত্ব, প্রজ্ঞা ও ত্যাগ বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির নেতাকর্মী ছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাআত, আঞ্জুমানে রাহমানিয়া, মাইনিয়া, মাইজ ভান্ডারিয়া, মইনিয়া যুবক ফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের বিপুল নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করেন। তার এই শূন্যতা দেশ, জাতি ও দলের জন্য অপূরণীয়। জানাজার পর বিএসপির মহাসচিবকে রাজধানীর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।